যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। গিন্নি, বলি ও গিন্নি, বলি কি হলো কি? মুড়ি খেতে খেতে আবার ডাকাডাকি কেন? একটু ঝোলা গুড় দিয়ে যাও দেখিনি। ঝোলা গুড় মেখে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে গিন্নি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। ঝোলা গুড়ে মুড়ি খায় ঠান বুড়ি, আর খায় নাতি, নাতি যেন হাতি। গোপাল দাদু, ও গোপাল দাদু, তোমায় ভগবান ডাকছে। উমা, সে কি কথা রে? বলা নেই কোয়া নেই, এই সাত সকালে তোদের দাদুকে ভগবানে ডাকতে যাবে কেন? অত পুণ্যি কি আমরা করেছি? আরে না না, এ ভগবান সে ভগবান নয়, এ তো একটা জ্যান্ত মানুষ। বেটার ছেলে তাহলে অনেক দিন পর আবার উদয় হয়েছে। হ্যাঁ, ভগবান তা কোথায় সে? ওই তো দূরের ওই আমবাগানে দাঁড়িয়ে আছে। দাঁড়া দেখছি, তোরা ততক্ষণ আমার মুড়িগুলো খা। আরে তুমি অত চিন্তা করো না তো ভগবান, মহারাজকে বলে কয়ে আমি তোমায় রাজসভায় ভাঁড়ের কাজে লাগিয়ে দেব। আর গোপাল সে কি করবে? ওটাকে একটা কোনো কলে ফেলে এই রাজ্য থেকে দূর করে দেব। তোমাকে শুধু গোপালকে উস্কে দিতে হবে, যাতে ও তোমার সঙ্গে মিথ্যে গল্প বলা মানে রঙ্গতামাশার প্রতিযোগিতায় বসতে রাজি হয়। এ নিয়ে আপনি চিন্তা করবেন না, গোপালকে তাতাবার ওষুধ আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, আমি এখন গা ঢাকা দিচ্ছি গোপাল এলো বলে। যা বাবা, কুটি বললো আমবাগানে দাঁড়িয়ে আছে, তা মূর্তিমান গেল কোথায়? কিরকম চমকে দিলাম বলতো? কেমন সত্যিকারের ভগবানের মতো ওপর থেকে নেমে এলাম। ওরে মুখ্যু, ভগবান এমন করে গাছের ডাল থেকে নামেন না, ভগবান নামেন আকাশ থেকে। আর গাছের ডাল থেকে লাফ দিয়ে নামে ওই বাঁদর কিংবা হনুমান। বল তুই কোনটা? কি তোর এত বড় সাহস? আমাকে আমাকে তুই বাঁদর বললি? না, তোকে ঠিক ওই বাঁদর না বলে বরং বলা যায় লেজ কাটা বাঁদর। ঠিক আছে ঠিক আছে, আমি এর শোধ তুলবো। কি করে তুলবি? টেনে না ঠেলে? বলি খুব যে কথার খেলা দেখাচ্ছিস, ওই কথার পেঁচেই না আমি তোকে সকলের সামনে একেবারে নাস্তা নাবুদ করে ছাড়বো। কিরে কিরে, আমার সঙ্গে কথার খেলা খেলতে রাজি আছিস? হ্যাঁ রাজি আছিস? তোর সঙ্গে কথার মারপ্যাচ? ঠিক আছে রাজি, তবে বলে রাখছি, তোকে কিন্তু কাঁদতে কাঁদতে আবার এ রাজ্য ছেড়ে পালাতে হবে। ফলে নো পরিচয়। কি হলো বলুন তো? যে রোজ রোজ দেরি করে সেই গোপাল অব্দি সভায় এসে গেল, কিন্তু মহারাজ এখনো এলেন না। শরীর টরীর আবার খারাপ হলো না তো? শরীর খারাপ হবে কেন? শরীর খারাপ হলে আমার ঠিক ডাক পড়তো। মহারাজ, অপরাধ না নিলে বলি, আজ সভায় আসতে এত দেরি? দূর দূর, রোজ রোজ সভায় আসতে আর ভালো লাগে না। কি হবে বলুন তো সভায় এসে? কেন মহারাজ,
কাজ সবাই কত কাজ। কাজ তো গোষ্ঠীর পিণ্ডি, শুধু অর্থহীন কিছু কথা। সবাই একটু মজা নেই, একটু হাসি তামাশা নেই। কেন সবাই মজা আর হাসি তামাশার জন্য তো গোপাল আছে। গোপাল ধুর ধুর ধুর, ওটা তো বুড়ো হয়ে গেছে। বলি বুড়ো বেত ঘোড়া দেখেছো? ওটার অবস্থাও এখন তাই, না পারে হাসাতে, না পারে রঙ্গ তামাশা করতে। তবুও তো গোপাল এখনো এই রাজসভার ভাঁড়। রাজসভার ভাঁড় না ছাই? ওটা তো এখন মাটির তৈরি বোকা ভাঁড়। এই জন্যই বলে কাজের বেলা কাজী আর কাজ ফুরলেই পাজি। মহারাজ, গোপালকে যে আপনার আর পছন্দ নয় সেটা আমি কিছুদিন ধরেই অনুমান করতে পারছিলাম। না না না, শুধু সানাই নয়, সানাইয়ের পৌ এবার বাজতে শুরু করে দিয়েছে দেখছি। তাই যদি অনুমতি দেন তাহলে আমি এই নতুন এক ভাঁড়কে এই রাজসভায় হাজির করতে পারি। নতুন ভাঁড় মানে গোপালের পরিবর্তে অন্য কেউ? তা তোমার নতুন ভাঁড়টি কে? ভগবান মহারাজ, অনেক দিন পর ও আবার ফিরে এসেছে। ঠিক আছে, ডাকো ভগবানকে। তবে একটা কথা, রঙ্গ তামাশায় ও যদি গোপালকে হারাতে পারে তবেই ওকে বহাল করব, আর না পারলে ঘাড় ধরে দূর করে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, কাল এই রাজসভায় দেখবেন ওর খেল। গোপাল ভগবানের সাথে টক্কর দিতে পারবে তো? ঠিক আছে ঠিক আছে, আসতে দিন ওকে। বুড়ো বেতো ঘোড়ার গুঁতো খেলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। বলো কি, কালে রাজসভায় গোপাল আর ভগবানের মধ্যে রঙ্গ তামাশা মানে হাসি কৌতুকের প্রতিযোগিতা হবে? হ্যাঁ, দুজনের মধ্যে যে জিতবে সেই এবার থেকে হবে আমার রাজসভার ভাঁড়। আমি কিন্তু দেখতে যাব। ইচ্ছে হলে যেও, তবে গোপালের কোলে ঝোল টেনে কিন্তু কোনো কথা বলো না। এ কথা কেন বলছো? কারণ কাল যদি প্রতিযোগিতায় ভগবানের কাছে গোপাল হেরে যায় তাহলে রাজসভায় ভাঁড়ের চাকরিটা যে চলে যাবে ওর। এ আবার কেমন কথা? আচ্ছা, গোপাল কি শুধুই ভাঁড়? বুকে হাত দিয়ে বলো তো, কতবার কত বিপদের হাত থেকে ও তোমায় বাঁচিয়েছে। কিন্তু তার জন্য মাইনে ছাড়া নানান পুরস্কারও পেয়েছে। কিন্তু ইদানিং দেখছি কাজকর্মে গোপালের তেমন মন নেই, রোজ রোজ রাজসভায় দেরি করে আসছে। বুঝতে পেরেছি, গোপালকে আজকাল তোমার আর মনে ধরছে না। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো, তবে একবার গোপালকে হারালে একদিন না একদিন তার জন্য তোমায় পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? প্রতিযোগিতা শুরু হোক। শুরু হোক। শুরু হোক। প্রথমে গোপালের পালা। ও এমন একটা গুল গল্প শুরু করুক যা শুনে আমরা যেন হাসতে হাসতে গড়িয়ে পড়তে পারি। তাহলে শুরু করি। গতকাল মহারাজ আমায় বুড়ো বেতো ঘোড়া বলেছে, তা একটা ওই বুড়ো বেতো ঘোড়ার গল্প বলি আজ। খুব ভালো। খুব ভালো, খুব ভালো। একটা ঘোড়াওয়ালার একটা ঘোড়া ছিল। ঘোড়াটাকে ভাড়া খাটিয়ে ঘোড়াওয়ালার পেট চলতো, কিন্তু ঘোড়াওয়ালা ঘোড়াটাকে দুবেলা পেট ভরে খেতে দিত না। তারপর আর কি, ঘোড়াটা একদিন বেতো হয়ে গেল। তখন ঘোড়াওয়ালা টনক নড়লো, ঘোড়াকে নিয়ে ছুটলো এক ঘোড়ার ডাক্তারের কাছে। ঘোড়ার ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার ডাক্তার। ঘোড়ার ডাক্তারকে বললো ভালো কিছু একটা ওষুধ দিতে, যা খাওয়ালে ঘোড়াটা আবার আগের মতো তেজি হয়ে যায়। তারপর ডাক্তার তাকে 1 চামচ গোলা ওষুধ দিয়ে বলল এটা চট করে ঘোড়াটাকে খাইয়ে দিতে। ওই মাত্র 1 চামচ ওষুধ খেয়ে ঘোড়াটা ভালো হয়ে গেল? বলবো কি, যেই মুখে ওষুধ পড়লো অমনি ঘোড়াটা লেজ চড়চড় করে 4 হাত লম্বা হয়ে গেল। বলো কি, 4 হাত লম্বা হয়ে গেল? আর লম্বা হয়ে আকাশের দিকে উঠে গেল, আর ঘোড়াটাও আকাশের দিকে মুখ তুলে মারলো এক লাফ। তারপর আকাশে উঠেই ঘোড়াটা পক্ষীরাজ হয়ে ডানা মেলে মেঘের ভেতর চলে গেল। আমার গল্প ফুরলো, নোটে গাছটিও মুড়লো। বাহ 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 বাহ। বাহ বাহ, খুব ভালো গল্প। দারুণ মজার। মোটামুটি ভালো। তা ভগবান, এবার তো তোমার পালা। বেশ, তাহলে ব্যাপারটা হলো এই রকম যে দুই বুড়োতে গরমকাল নিয়ে তর্ক বেঁধেছে। হ্যাঁ, তা এক বুড়ো বলে, বুঝলি, আমাদের গ্রামে
দিনের বেলায় এমন গরম পড়তো যে পুকুরের মাছগুলো অব্দি পুকুর থেকে উঠে এসে গাছতলায় শুয়ে পাখার বাতাস খেত। দারুণ দারুণ গল্প, হ্যাঁ? পুকুরের মাছ গরমের চোটে গাছতলায় শুয়ে পাখার বাতাস খেত, হ্যাঁ? তখন তখন অন্নপুরও বলল, যা যা, ভারী তো গরমকালের দিনের বেলার গল্প। আমাদের গ্রামে রাতের বেলায় কি হতো জানিস? কি হতো? রাতের বেলায় চাঁদের আলো এত গরম থাকতো যে কোনো বাড়িতে আর রুটি সেকা হতো না। তাহলে সকলে কি খেত? রুটি বেলে ছাদে পেতে দিত, আর চাঁদের আলোর উত্তাপে সেগুলো টাপাটাপ গোল হয়ে ফুলে উঠতো, আর ছাদে বসেই সকলে তা ছিঁড়ে ছিঁড়ে খেত। সাবাস ভগবান, সাবাস! অনেকদিন পর প্রাণ খুলে হেসে মনটা বেশ হালকা হয়ে গেল আমার। এসো এসো, কাছে এসো। এই তোমার পুরস্কার। আজ থেকে তুমিই হলে আমার রাজসভার ভাঁড়। আর গোপাল? গোপাল আজ থেকে ওর ছুটি। দেখো তবু কেমন হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে, দেখো। যাও যাও গোপাল যাও, এবার এবার নিজের পথ দেখো। মহারাজ কি বললেন শুনতে পেলে না? না, এভাবে গোপালকে বরখাস্ত করা যায় না। তাহলে কি আমার রাজসভায় দুটো ভাঁড় থাকবে? তা কেন? গোপাল থাকবে আমার কাছে। হ্যাঁ, আমার কাছে। অনেক বিপদে আপদে ও আমাদের পাশে ছিল, সে কথা তুমি ভুলে যেতে পারলেও আমি ভুলিনি। তাই নাকি? তাই তুমি ওকে আজ বরখাস্ত করলেও আমি ওকে আশ্রয় দেব। এসো গোপাল, আমার সঙ্গে এসো। তা এখানে আর দাঁড়িয়ে থাকা কেন? যাও অন্দরে গিয়ে রানীর রান্নাঘরের কুটনো কুটকে যাও। চত্ব সব। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মানছি ভগবান আজ গল্প বলে গোপালের থেকেও বেশি লোক হাসিয়েছে, কিন্তু তা বলে তুমি গোপালকে তাড়িয়ে দেবে? আরে গোপালকে না রাগালে ওর ভেতর থেকে আরো ভালো জিনিসটা যে বেরোবে না। রাগানো মানে কি অপমান করা? দেখো রানী, আমার রাজসভা আর রাজকার্যের মধ্যে খামোখা মাথা গলাতে এসো না। আমি এমনিতে তোমার কোনো ব্যাপারে মাথা গলাতে আসি না, কিন্তু তোমার কোনো ভুল দেখলে আমি নিশ্চয়ই মাথা ঘামাবো। আমি ভুল করছি? নিশ্চয়ই করেছো। ভালো করে ভেবে দেখো, ওই পাজি মন্ত্রী কতবার কত রকম ভাবে তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু গোপালের বুদ্ধির জোরেই তুমি প্রতিবার রেহাই পেয়েছো। কথাটা তো এত গভীর ভাবে ভেবে দেখিনি। সত্যি বোধহয় বেশি বেশি করে ফেলেছি না? আজ চক্রান্ত করে গোপালকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়ে মন্ত্রী তোমাকে একা করে দিতে চাইছে না তো? তাই তো, হ্যাঁ হ্যাঁ, ও মন্ত্রী তো হতচ্ছাড়া একটা মিছরি ছুরি। ও পারে না এমন কোনো কাজ নেই। না 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 রানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। কালই আমি নিজে গোপালের কাছে গিয়ে ওকে ডেকে নিয়ে আসবো। কি হলো, তোরা আবার দাঁড়িয়ে পড়লি কেন? গাছের নিচু ডালে জালটা ফট করে জড়িয়ে গেছে। আরে টেনে ছিঁড়ে নিয়ে চ। কি বলছেন কি রাজবৈদ্য? ঠিকই বলছি মহারাজ। গোপালের বউ কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল গোপালকে নাকি পাওয়া যাচ্ছে না। নদীর ঘাটে যাচ্ছি বলে সেই যে গেছে আর ফেরেনি। সর্বনাশ! মনের দুঃখে নদীর জলে ঝাঁপ মারলো না তো? কেল্লা ফতে। যাক বাবা, এবার আমি জম্মের মতো নিশ্চিন্ত হলাম।
গো খবর পেলে? না মহারাজ, ওই শেষ রাত থেকে নদীতে 100টা জেলে নৌকা জাল ফেলে সারা নদী তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পাওনি তো? জানতাম পাবে না। আমার দেওয়া অপমানের জ্বালায় সে... শোনো মন্ত্রী, 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে লোক লস্কর নিয়ে গোপালকে খুঁজে এনে দিতে হবে তোমায়। হ্যাঁ, আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকে এনে দিতে পারলে বহুমূল্যের পুরস্কার, আর না পারলে ঘাড় ধরে দূর করে দেব তোমার। কথাটা যেন মনে থাকে। কি গেলো, গোপাল কি এতক্ষণ আর আছে? দাদুকে খুঁজতে খুঁজতে আমরা তো অনেক দূর চলে এসেছি রে। দেখ দেখ, গাছের ডালে কেমন জেলেদের ছেঁড়া জাল জড়িয়ে আছে। আশেপাশে তো নদী কিংবা পুকুর নেই, এই ফাঁকা মাঠে জেলেরাও থাকে না, তাহলে এখানে মাছের জাল এলো কি করে? তাই তো। আরে জালের সাথে গাছের ডালে হলুদ রঙের খানিকটা কাপড়ও আটকে রয়েছে দেখছি। এটা তো মনে হচ্ছে গোপাল দাদুর ফতুয়ার কাপড়। তাই তো বলেছিলাম না, গোপাল দাদু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাদের এখন প্রথম কাজ গোপাল দাদুকে খুঁজে বের করা। দেখেছিস নরম মাটির ওপর দিয়ে কতগুলো পায়ের ছাপ কেমন সামনে চলে গেছে। এই দাগ ধরে এগিয়ে গেলেই আমার মনে হয় গোপাল দাদুর সন্ধান পাবো। তাই চ। ওরে বাবা, ওরে মারে, হাতে পায়ে কি ব্যথা! ও বাবা, মাথার পেছন দিকটাও ফুলে যেন আপ হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি কোথায়? হ্যাঁ, এটা তো একটা মজা হাজা ইদারা, কিন্তু আমাকে এই শুকনো ইদারার মধ্যে ফেলে দিয়ে গেল কারা? ও বাবা, এটা খুব খাড়াই দেওয়াল, দেওয়াল বেয়ে উঠবারও তো কোনো উপায় নেই। তাহলে তাহলে কি এখানেই আমার ভবলীলা সাঙ্গ? দেখ দেখ, ধুধু মাঠের মধ্যে একখানা ইদারা। কেউ ঝুঁকবি না কিন্তু, আমায় দেখতে দে। আরে ভেতরে জালে জড়ানো কি একটা পড়ে রয়েছে না? গোপাল দাদু নয় তো? গোপাল দাদু, ও গোপাল দাদু! আমি এখানে। তুমি তুমি এখানে কি করে এলে? মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে দিয়ে তারা আমায় এখানে ফেলে দিয়ে গেছে। আমায় তোলার ব্যবস্থা কর পুটি। দাঁড়াও দাঁড়াও, আমরা এক্ষুনি ঝুড়ি দড়ি সব নিয়ে আসছি। তবে সাবধান, অন্য কেউ যেন জানতে না পারে। ঠিক আছে। ওরে বাবা, চুপ চুপ চুপ, চেঁচামেচি করলে সকলে জেনে যাবে। শোন তোরা, এখন চুপচাপ বাড়ি চলে যা। তুমি যাবে না? এখন না। কিন্তু দিদিমা যে খুব কান্নাকাটি করছে। কি করব বল, আমার যে এখানে 2-1 সাথে বোঝাপড়া বাকি আছে, ওটা মিটিয়ে তারপর তো যেতে হবে। যা যা, তোরা এখন যা। কেন যে আবার ওই ইদারার পানে চলেছেন সেটা মাথায় কিছুতেই ঢুকছে না। ঢুকছে না, তাই তো? এই জন্যই বলি মাথা মোটা। আরে মহারাজ এখন মরিয়া হয়ে গোপালকে খুঁজছে, তাই আমাদের নিশ্চিত হতে হবে যে বেটা বেঁচে আছে না টেসে গেছে। গিয়ে যদি দেখেন বেঁচে আছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে থেতলে মেরে দেব। গোপাল, তুমি কি এখনো আছো না গেছো? না কোনো সাড়া নেই। তাহলে তাহলে ওর ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। আরে এই ফাঁকা মাঠে এত রাতে শীষের শব্দ আসে কোথা থেকে? দেখো তো। যার চলে মন্ত্রীটা আবার কোথায় হাওয়া হয়ে গেল? ভগবান, আমি এখানে এখানে। কোনখানে? ইদারার ভেতর পড়ে গেছি আমি। হ্যাঁ, এর ভিতরে আবার কি করে পড়ে গেলেন? এইভাবে রে হতচ্ছাড়া, থাক এখানে গলা জড়াজড়ি করে। কি সেনাপতি, গোপালের কোনো সন্ধান পেলে? না মহারাজ, এদিকে এদিকে অন্য আরেকটা বিপদ দেখা দিয়েছে। কি বিপদ? এই কাল রাত থেকে ওই মন্ত্রী মশাই আর ভগবানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি?
কোথায় গেল? আমি ফিরে এলাম আর ওরা আটকা পড়ে রইল মহারাজ। এ কি গোপাল, তুমি ফিরে এসেছো? আহা, আহা, কি আনন্দ! কিন্তু কিন্তু কি বলে তুমি ফিরে এলে আর ওরা আটকে রইলো? এই কথার মানে কি? মানে বুঝতে হলে আপনাকে তো আমার সঙ্গে যেতে হবে মহারাজ। মন্ত্রী, তুমি আর ভগবান এখানে এলে কি করে? আজকে আপনার হুকুম মতো গোপালকে খুঁজতে খুঁজতে এখানে এসে পাহড়কে মিথ্যে কথা বলবে না। ইদার আর পার তো বাঁধানো, পাহড়কে পড়লে কি করে? সত্যি কথাটা বলে দিন না মন্ত্রী মশাই। আমার মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে জেলেদের জালে জড়িয়ে আমাকে মারবার জন্য এই ইদারার ভেতর ফেলে দেননি? সত্যি কথা বলো মন্ত্রী, না হলে কিন্তু এই ইদারা থেকে কেউ তোমাদের তুলতে আসবে না। এখানেই পৌঁছে মরতে হবে তোমাদের। কি হলো বলো, গোপালের কথা সত্যি না মিথ্যে? সত্যি মহারাজ, সব সত্যি। এবারের মতো ক্ষমা করে দিয়ে আমাদের এই কুয়ো থেকে তোলার ব্যবস্থা করুন মহারাজ। তোমার মতো বিশ্ববাজিকে ক্ষমা? পচো এখানে 3 দিন 3 রাত, তারপর দেখবো কি শাস্তির ব্যবস্থা করা যায় তোমাদের জন্য। তা হ্যাঁ রে ভগবান, বলুন মহারাজ। বাবা মায়ে তো নাম রেখেছিল ভগবান, তেমন শয়তানি বুদ্ধি কেন মাথায়? সঙ্গ দোষে মহারাজ, সঙ্গ দোষে। তাহলে ওই সঙ্গীর সাথেই পচে মর। গোপাল, গোপাল, তোমার প্রতি আমার ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। আমায় মাফ করে দাও গোপাল। এই তো আমার উপর তেতেছিলেন, আবার হঠাৎ করে গলে জল। হয়তো এই জন্যই বলে রাজার খেয়াল আর ভাঙা দেওয়াল। কখন যে কোন দিকে হেলবে কে বলবে। দারুণ বলেছো গোপাল, দারুণ। রাজার খেয়াল আর ভাঙা দেওয়াল। কিন্তু তুমি একা এখান থেকে উঠলে কি করে? সে তো সামান্য ব্যাপার মহারাজ। এক হাতে নিজের মাথার চুল ধরে ওপরের দিকে টানলাম, আর অন্য হাত পেছনে দিয়ে ওপরের দিকে ঠেললাম, ব্যাস সরসর করে উঠে এলাম। ধন্য গোপাল, ধন্য। এই না হলে গুল গল্প, হ্যাঁ? এই না হলে গোপাল, তুমি সেরা। আর এই হলো তোমার পুরস্কার। পুরস্কার তিরস্কার সকলই কণ্ঠের হার।